আজকে বন্ধুদের জন্য এমন একটা যোগাসন দেব, সেই যোগাসনের মাধ্যমে খুব সহজে যারা এক্সারসাইজ করতে পারো না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারো না, নানান রকম কিন্তু সমস্যা, আমি বলেছি এর আগে পায়ের শক্তি বৃদ্ধি করার জন্য বজ্রাসন করা যায়, কিন্তু তাও পারো না। দেখা যায় বজ্রাসন বলছে বলে গোড়ালিতে ব্যথা, তাও পারো না। বাঙালিরা যেভাবে ধরো যে জমিতে কাজ করে, চাষিরা কিভাবে বসে দেখেছ, আর মলমূত্র ত্যাগ করার সময় মানুষ কিভাবে বসে সেটাও দেখেছ। ঠিক সেইটাই কিন্তু যোগাসন, এটা বাংলার আসন, অর্থাৎ এক কথাতে বঙ্গাসন। এই বঙ্গাসন যদি করা যায় পেটও বাড়বে না কিন্তু কোনোদিন, এবং হাতে পায়ের এত শক্তি হবে। 1 মিনিট হাঁটলে যত ক্যালোরি খরচ হয় এই আসনে যদি অবস্থান করা যায়, কিন্তু এর এটা একটা নিয়ম আছে। বেশিরভাগই দেখা যায় এমনভাবে বসে যে যেন কোমর বেঁকে গেছে, বুড়া মানুষ। কিন্তু এটার নিয়ম হচ্ছে একদম মেরুদণ্ড সোজা হবে। মেরুদণ্ড যদি সোজা না হয় এই আসন করার কোনো উপকারিতা পাবে না। অতএব সেই দিকে খেয়াল রাখো। আমি বসছি, এই দেখো, দুটা পা ফাঁক করে এই যে বসলাম, হাতটা এরকম টান থাকে, মেরুদণ্ড কিন্তু সোজা। আমি ওইদিকে ঘুরে দেখাবো। প্রথমে স্ট্রেট এইভাবে, তাহলে এইভাবে যারা মলমূত্র ত্যাগ করে এইভাবেই কিন্তু আগেকার দিনে মা বোনেরা, ঘরের গিন্নিরা ঘরের ভিতরে যে মেঝে মুছত ন্যাকড়া দিয়ে, এই যে মোছা, এই যে মোচড় খাওয়া, এই যে মোচড় খাচ্ছে, এইটাতেই হচ্ছে কি কোমরে একটা বিশেষ এক্সারসাইজ হয়। আর এখনকার মানুষেরা কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রোলার করে মেঝে, এই জিনিসটা করেই না। আগেকার দিনে যে শিলনোড়া বাটা, মশলা বাটা আগে ছিল, তাদের কিন্তু কোনোদিন বাত ব্যথা ছিল না, আমি শুনিনি। আমার তো বুড়া বুড়ি ছিল, এখন আমরা বুড়া হয়েছি, কিন্তু এখন আমাদের কিন্তু বাত ব্যথা ধরেনি। তার কারণ আমরা এক্সারসাইজ করা। তোমরা ঘরে বসে খাও বটে, কিন্তু দুর্বল, প্রচুর খাও, কিন্তু ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। এটা করলে ভুঁড়িও বাড়বে না, এদিকে খেয়াল রেখো। এটা টান হয়ে বসলেই হবে কি মল নিষ্কাশন ব্যবস্থা ভালো হয়। আর এরকম অনেকে ভিডিও করে, এরকম ইউটিউবের বিশেষজ্ঞ ভিডিও দেখছো, এইভাবে বসে আছে, এইভাবে কুঁজে হবে কেন? টান হও। এখানে এই যে ডিস্কের ব্যথা হয় অনেকে, হ্যাঁ, ডিস্কের ব্যথা হয়, সেটাও কিন্তু কমে যায় এই যোগাসনের দ্বারা। আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো। এই যে মেরুদণ্ড সোজা আছে তো, খেয়াল করো। টান এইভাবে টান, এইভাবে বসে থাকো 5 মিনিট। যারা অফিসে কাজ করছে তারা সোজা হয়ে চেয়ারে বসছে, কিন্তু ভারসাম্য বজায় রাখার ক্ষমতা থাকছে না। এইদিকে খেয়াল করে টান যখন মেরুদণ্ড টান হবে, এই জায়গায় যাতে কোমরে ব্যথা হয় সেটা কিন্তু থাকবে না। কোমরে ব্যথা ঠিক আছে, তার কারণ এটা টান হলে হয় কি, এখানে যে মাসলটা আছে, দ্বিতীয়ত এখানকার নাটটা, এটা দুর্বল নাটটা শক্তিশালী হয়। এইদিকে টান, ওই জন্য টান হয়ে বসতে হবে এইভাবেই, একদম মেরুদণ্ড সোজা করে বসলে থাকো কিছুক্ষণ, 10 মিনিট থাকো, 5 মিনিট থাকো প্রত্যেকটা দিন। তারপরে রিল্যাক্স করো। ক্লান্তি লাগবে, এখানে হার্ট প্যালপিটেশন বাড়বে, মানে থাকতে থাকতে গা ঘেমে যাবে। কিন্তু দেখো ক্যালোরি খরচ হবে, বার্ন হবে, অর্থাৎ চর্বি যেগুলো শরীরে জমেছে সেগুলো গা ঘেমে পেয়ে হার্ট পাম্প করবে, মানে অস্থিরতা ভিতরে লাগবে। কিন্তু সুস্থির হয়ে করতে হবে, অভ্যেস করো। যোগ এমনই জিনিস, মানসিকতা স্থির করতে হয়। মানসিকতা স্থির না হলে পরে কিন্তু যোগ ব্যায়াম হয় না। বসে যারা কাজ করছে এইভাবে, অনেকেই গ্রামের মানুষ কি করে, এইভাবেই বসে কিন্তু খাচ্ছে, তাদের কিন্তু হজম হয়, তাদের বাত ব্যথা হয় না। তোমাদের কি হয়, অল্প বয়সে সব দুর্বল, কোমর ব্যথা, কাজ করতে পারো না। কিন্তু গ্রামের মানুষ কি করে, 1 গামলা ভাত, পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেরে দিচ্ছে। এমন আছে লবণ আর কাঁচা লঙ্কা খাচ্ছে মাটা, আর কিচ্ছু নাই। তার গরিব মানুষ করে কি, লঙ্কা ভেঙে নেয়, জিভের সাথে ঘষে নেয়,
ঘষে নিয়ে বলছে এরকম ঘষছো কেন? জিভে খেপায় নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেটের ভিতর চলে যাবে। এই হলো ওদের উপায়। কিন্তু তাদের কিন্তু বাত ব্যথা নাই, কোনোদিন ব্যথার বড়ি খায় না, টান টান হয়ে বসে খেয়ে নিচ্ছে। এইটাই হলো উপায় আমাদের বঙ্গাসন। তারপরে রিল্যাক্স করো, ভালো থাকবে এবং আমার সাথে যোগাযোগ করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।